মুরগি 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 আর পারি না। প্রতিদিনে মুরগি চুরি করেন আর আমার প্রতিটাতে গলার টিভি ঢোকেন। আর পারি না। মুরগি মুরগি না যাই, সকালে একটু গরুর আশীর্বাদ নেই। গুরু, আপনার আমি ছোট থেকে অনেক বড় ফ্যান ছিলাম। আপনার আমি মুরগি চুরি, গরু চুরি, খাসি চুরি এবং শেষ কুত্তে চুরি সব দেখেছি। আপনার নাটকগুলো খুবই ভালো ছিল, কিন্তু আমি চুরির বিদ্যাটা নিয়েছি। আপনি যদি আশীর্বাদ করেন গুরু, তাহলে আমি বড় চোর হতে পারব। অতি লোভের তাতি নষ্ট। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ি ধরা গুরু। হবে গুরু, হবে, আপনি যদি আশীর্বাদ করেন। কি খবর তোর? এই তো ভাই, আপনাদের দোয়ায় সব ঠিক আছে। ঠিক তো থাকবে, তুই আমার সাথে থাকিস না? হ্যাঁ ভাই। আচ্ছা, তুই তো জানিসই সামনের বার এমপি ইলেকশনে দাঁড়াবো। হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়ে যাবো না? তোদের দোয়া, মানুষের দোয়া, সবার দোয়া আছে, ইনশাআল্লাহ হয়ে যাবো। হ্যাঁ ইনশাআল্লাহ। তো তুই তো জানিসই তো দেশের যে অবস্থা, ভোট করতেও টাকা পয়সা লাগে, আর এমপি ইলেকশনে তো আরো টাকা, অনেক টাকা দরকার। তো ওই যে ওই ধান্দাগুলোর কি অবস্থা? নদী থেকে যে বালু করে উঠতেছিল, তারপর ওই টেন্ডারটা রাস্তার, তারপর ওই সিস্টেমটা আপনার নাম শুনে সবাই ঠিকমতো দিচ্ছে তো না? সব কি পাচ্ছিস তো তুই? হ্যাঁ। তো টাকা কি তোর খাতায় লিখতেছিস না আমার খাতায় লিখছিস? না ভাই, সব আপনার খাতায়। সে জানিস এই বিষয় আছে। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি নেতা, শর্ট টাইমে যে বড় লোক হওয়া যায় এই জন্য আর কি। আপনি সঠিক জায়গায় আসছেন। ঠিক বলেছ, আপনি তো ঠিক সময়ে ঠিক জায়গায় চলে এসেছেন। জি নেতা, আমি শুনি আসছি যে আপনি শর্ট টাইমে ধনী বানান। ঠিক। তো আসলে শর্ট টাইমে একভাবেই আসলে উপরে ওঠা সম্ভব, সেটা হলো রাজনীতি। রাজনীতি ছাড়া কোনো নীতি নেই। যে রাজনীতি করবে সে রাতারাতি বড় হয়ে, দেখেন না আমার মতো। নেতা, ওই জন্য আসা যে আমাকে একটা পোস্ট দিতেন আপনার দলের। আরে পোস্ট তো পরের কথা, সে নাহলে বাদে আলাপ হবে। আগে শোনেন, আসছেন, একটু বসেন, ঠান্ডা হন। জি নেতাজি। তো কথা হচ্ছে যে আজকে যে আমাকে দেখতেছেন না, আমি তো আজকে একদিনে হইনি এমন। জি নেতা। তো আপনারা তো জানেন না, আমি তো আগে অন্যরকম জীবনযাপন করতাম। জি। মানুষের দ্বারে দ্বারে ঘুরতাম, সে রোদ বৃষ্টি বন্যা সবে গায়ের উপর দিয়ে গেছে। জি নেতা। তারপর চরে, বন্যার মধ্যে চরে তো জানেন গরম ধুলাবালি, ওর মধ্যে ছুটে গেছি, দিন নাই রাত নাই পরিশ্রম করছি। সে কথা আর বলতে চাই না, সে কথা বললে তো কি আর বলবো। দে কিছু দে। লবণ লবণ লাগে কেন? আচ্ছা হোক, এটা হলো আপনার আজকে প্রথম ক্লাস। কি শিখলেন? অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার এভাবে ছিনিয়ে নিতে হয়। দেখলেন না? বুঝলেন তো? আসছেন, থাকেন, শিখবেন, অনেক কিছু শিখবেন। আর রাতারাতি কিভাবে
উপরে ওঠা যায় সে ব্যবস্থা করে দেবে। আর সেজন্য তো কিছু লাগবে, বুঝেন তো? জি জি ও আপনাকে সব হিসাব নিকাশ বুঝাই দিবে, ওকে দিয়ে দিয়ে। ঠিক আছে ভাই আমি এখানে নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যে বুঝাই দিয়ে। ঠিক আছে। অনেক ভালো হবে, অনেক ভালো হবে। অমন করে কি দেখো? ছাগলটা কি তোমাদের? আমার ছাগল। তোমরা কি ভাই ভালো মানুষ? এই ছাগলটা না খিলি 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 কি শুকেছ। আমি ভাবলাম ছাগলটা নিয়ে যা ভালোভাবে খেলিয়ে মোটা তাজা করি। নাও, তোমার যখন ছাগল তোমরা নাও। উস্তাদ আর বাজি কেউ খাওয়া হলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? তুমি কেমন আছো? আছি মোটামুটি ভালো। শুনলাম যে তুমি নামাজ কালাম আজকে জুম্মার দিন নামাজ পড়লে না, নামাজেও গেলে না, আবার তোমার বউ নাকি ভাগে গেছে, তা তুমি আবার বিয়ে শাদীও করতেছো না। এভাবে কতদিন চলবে? আর এই যে ভাই সামনে করব, একটা ভালো পাইলে করবো, অসুবিধা নেই। এই ঠিক আছে, ঠিক আছে। ইদানিং নাকি গরু ছাগল মুরগি এসব নাকি সরানো হচ্ছে। না ভাই না, এই যে গ্রামের বসে আছি তো একা, তাই গ্রামের ছেলে পেলে এরা এমনি লাগাচ্ছে। আমি ছাগল কিচ্ছু চুরি করিনি, এমনি এমনি ওরা উঠতে বয়সের ছেলে পেলে। আমরাও ছোটবেলায় বহুত চুরি করছি, তুমি বড়বেলায় চুরি করতেছো কেন? এখন ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, নামাজ কালাম পড়ো। হ্যাঁ ওই ভাই, অখিলেশ মিয়ার বড় একটা বন মোরগ আছে, বুঝছেন? এখন আপনি এলাকা থাকতে যদি বাইরের কেউ আসে নিয়ে যায়, এটা একটা ইজ্জতের প্রশ্ন না? না, 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 চল, আপনাকে কাজটা করা লাগবে। চল। চলেন তাড়াতাড়ি। এরা এ ভালো হবে না, এ চোর ভালো হবে না, এ খারাপ হয়ে গেছে, এ চোর ভালো হবে। ওই মিয়া, দিলেন তো ফ্রেমটা নষ্ট করে। আপনি কে? আমি এই মিয়া, আপনি এনআরএস চেনেন না? ইনি হলেন বাংলাদেশের শ্রেষ্ঠ ডাইরেক্টর নান্টু খান। নান্টু ভাই, আপনি? আমি তো ছোটবেলা থেকে এটিএম শামসুজ্জামানের ভক্ত। আমি ওনার মতো অভিনয় করতে চাই নান্টু ভাই। আপনি আমাকে ব্যবস্থা করে দেন, যা লাগে আমি দিব ভাই। ওই মেয়া, আপনি ঠিক জায়গায় আছেন। হ্যাঁ, সব কথা সব জায়গায় বলা যায় না। কিছু কথা বলতে হয় জায়গা মতো। আগে চল। শোনো মিয়া, জি ভাই। ফিল্মে অভিনয় করাটা, নায়ক হওয়াটা এত সহজ না। ফিল্মে অভিনয় করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন, আমি আপনার তোমার এখন সব কিছু করে দিব, ঠিক আছে? জি ভাই। বিষয় হচ্ছে তার আগে তোমার একটা জিনিস দেখায়। কি ভাই? দেখি ভাই। দেখো তো ছিল নাকি? ওয়াল্লাহ, পরিমুখী পাশে খচ্চরটাকে। হেই পিয়া,
গুলো ধরো কথা গুলো কি মানুষ দেখা ঠিক মতো এটা কেনা ও ভাই আপনি দিলা তো মুখটা নষ্ট করে এই পরিমণি কে পরিমণি বানাইছে হ্যাঁ এই আমি এই নান্টু খান রাত দিন 24 ঘন্টা খালি ফোন আর জি ভাই ভাইয়া ভাইয়া কবে করবো অতিষ্ঠ হয়ে গেছে কান্না জ্বালা পড়া হয়ে গেছে জি পরে ভাই আমি একটা সিনেমা সুযোগ দিলাম এক সিনেমা হিট জি ভাই বউ তুমি কার ছবির নাম ব্যাপক ব্যবসা চলে তারপরে সাকিব খান এই সাকিব খান কে বানাইছে এ আমি নান্টু খান তাই ভাই জি রাত দিন 24 ঘন্টা আমার বাসায় পয়সা পড়ে থাকে এক সময় আমি অতিষ্ঠ হয়ে আর একটা সিনেমায় সুযোগ দিলাম ছবির নাম হচ্ছে আমি কেন জিরো ব্যাপক হিট ফোনের পর ফোন আমার এই ফোন দেয় কি হয়েছে এই না পাইলেন কই এই সেই এখন কই গেছে দেখছো এ আমি করছি কাজটা ভাই ভাই আমারও এরকম একটা সুযোগ করে দেন ভাই আমু যেন পাই ভাই সবই হবে কিন্তু কিছু হইতে গেলে কিছু লাগে দিব ভাই দিব বাজেটের ব্যাপার দিব ভাই দিব বাজেট ঠিক থাকলে সব ঠিক কিন্তু এটারে মাইনাস করতে হবে জি ভাই মাইনাস করে দিতে হবে আর এই চুলগুলি ফেলাই দিয়ে তেল নাম করে দিতে হবে তারপরে এই এটার একটু বড় জি পার্সেল ভাই। বানাতে হবে হ্যাঁ জি তাহলে মনে হয় কিছু একটা করা যায় বা আশা করতেছি ঠিক আছে জি ভাই করেন ভাই যা লাগে আমি দেব ভাই অসুবিধা নাই আমি যা লাগে আপনাকে দিব ভাই তবু আমাকে হিরো বানিয়ে দেন ভাই সবই ঠিক আছে কিন্তু যে বাজেট তুমি তো সেই বাজেটে কাজ জি ভাই করতে হবে। বলেন আমি অসুবিধা নাই আপনি আমাকে বলেন তোমার জন্য ডিসকাউন্ট আছে জি তুমি ভাই। গ্রামের মানুষ দেড় লাখ হেই মিয়া এটা কোন টাকা হলো নাকি আমি তো আসল কথা কই নেই তোমার হবে না বাদ হবে ভাই যা ভাই ভাই দিব 1.5 লাখে দিব আপনি বানান ভাই আমাকে যা হিরো বানাতে যা লাগে আমি দিব যেমন কথা তেমন কাজ জি ভাই জি ভাই কোনো সমস্যা নাই জি ভাই আপনি একটা অ্যাকাউন্ট দেন ভাই সবাই তোমার পিছনে দৌড়াবো জি ভাই জি সবাই তোমার পিছনে দৌড়াবো কিছু কোনো চিন্তা করো না হ্যাঁ? জি ভাই নিশ্চিন্ত আচ্ছা যাই হোক আমার কাছে তোমার আমি অবশ্য সময় কম হ্যাঁ জি ভাই এই যে, এখানে জি ভাই অ্যাকাউন্টের টাকাটা এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে হ্যাঁ জি ভাই টাকাটা পাঠায় দিবা জি ভাই দেওয়ার আগে একটু ফোন দিও ঠিক আছে জি ভাই আর কোনো চিন্তা নাই আমি আছি নান্টু খান হ্যাঁ নায়ক তুমি ওই ভাই কোনো চিন্তা নাই জি হ্যাঁ? ভাই জি তাহলে আবার করো না কিন্তু না ভাই না খুব সিক্রেট এটা বলা দেবো না ওকে ওকে এইবার আমারে পায় কে আমি হব বাংলাদেশের সেরা অভিনেতা छलका आंखों से प्यार दिल में बजी गिटार आ रहा कैसा ये नशा रे आ रहा सीने का नशा এ ভাই হ্যাঁ অটোগ্রাফ কিসের অটোগ্রাফ বস কই আমার আরে বস তো আমাকে এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে চলে গেল চলো যাই পরশুদিন টাকা পাঠাইতে হবে চলো চলো, তোমার চলো, বসে চলো। টাকা দিতে হবে চলো
ব্যাগ লাগতেছে। ঠিক আছে স্যার, নাড়ি দিছিল মনে হয়। বাপ রে বাপ, টাকা পয়সা এত বেশি হয়েছে, এতগুলো টাকা সহ ছুঁয়ে দিছে। যাই দিয়ে আসে আছে কি না। নিমু ভাই নাই বাড়িতে? ওই টাকার ব্যাগ বাইরে নাড়ি দিছিল মনে হয়। ওখানেই রাখে। ও কই উনি ডাকবে, দেখি দিয়ে 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 না। ঘুম আসছে, ওখানেই রাখে টাকার ব্যাগ। টাকার কথা শোনা গেল, কি আসছিল রে? টাকা টাকা ভাই এই আপনার টাকার ব্যাগ নাড়ি দিছিল মনে হয়। ওরে আল্লাহ রে, দেখলাম যে আপনার টাকা ব্যাগ আপনার ব্যাগে দেন, তাই দিয়ে খুবই গেলাম। ভালো, খুবই ভালো। আচ্ছা আসি তাহলে। আচ্ছা, আমার এতদিনের মুরগি চুরি, সব চুরির টাকা এখানে। আল্লাহ আমার বাঁচাইছে বাবা, আমার টাকাগুলো ফেরত পাচ্ছে। ও আল্লাহ, আমার সব টাকা। হ্যাঁ দাদা আদাব। আদাব দিদি, হ্যাঁ দেখ খবর মানে কি 2 মাসের টাকা তো আগেরও পাই। জি জি এই মাসের এই যে আবার কয় তারিখ আজকে, এই মাসের সহগরে 3 মাসের টাকা দিয়ে দিয়ে জি জি অবশ্যই, কোনো এমন সমস্যা। চিন্তা করিয়েন না, হো জায়গা হো জায়গা হো জায়গা এই যে ওই এই কথা তো বলে আসতেছেন কত 2 মাসে বলতে। हो जाएगा, अभी 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 हो जाएगा। बंदोबस्त करना पड़ेगा। दादा इधर है, इधर बैठिए। ধন্যবাদ। आदाब। দাদা মাশাআল্লাহ, তো গণেশ ঠাকুরের মতো চেহারা লাগছে যে আপনার। জি দাদা, ভালো। বাসা কোথায়? এখানে? এখানেই দাদা, পাশেই বাসা। আচ্ছা আচ্ছা, তো বিয়ে শাদী করেছেন? বিয়ে শাদী ফটো তো সবাই দেয় না, আমি বিয়ে শাদী করিনি। अभी ঠিক জায়গায় এসেছেন আপনি। জি দাদা। বিয়ে শাদী করার কোনো চিন্তা ভাবনা আছে? জি দাদা, জি আছে। আচ্ছা আপনি বসেন এখানে, আমি আসছি। Oh shit. Oh no! আর বলেন না দাদা, এই ধুতি আর মানুষের কপাল কখন কোথায় খুলে যাবে দাদা, জি দাদা, বলা মুশকিল। দাদা আপনারও কপালটা খুলে গেছে, আমার এখানে এসেছেন কপাল খুলে গেছে। জি দাদা। लड़की अच्छा है, लड़की इधर जी दादा, देखना पड़ेगा। कैसा लगा? ও আল্লাহ,
খুবই সুন্দর লাগ টুকটুকি। रुके रुके आए इधर एक ও আল্লাহ, অনেক সুন্দর। अभी यारो एक ও আল্লাহ, চেনা চেনা লাগে, খুবই दुनिया का সুন্দর। गोल दादा, कभी ना कभी तो देखा होगा। জি দাদা, तो पसंद करिए। पसंद प्रथम में होती है दादा, हाँ। ये लाल होती है। লাভ जी আপনার তো পছন্দ ভালো আছে দেখছি। जी दादा, ठीक আছে, इधर सब जन्म कुंडली हम निकालेंगे। हाँ, जी दादा, তো বিয়ে শাদী তো করবেন, जी থাকা বন্দোবস্ত এখানে কোথাও বাসা জায়গা নিয়েছেন? না না দাদা, প্লট কেনা হয়নি এখন। আহ, বলেছিলাম না ঠিক জায়গায় এসেছেন। আমি তো জমি প্লট এগুলো কেনা বেচা করছি। জি দাদা, তাহলে তো বিয়ের আগে ভালো হয় দাদা, প্লট কিনলে। আচ্ছা, আমার ইধার উধার বহুত প্লট আছে, তা আপনাকে দেখাতে নিয়ে যাবনি। জি দাদা, তার কিরকম ইয়ের মধ্যে চাচ্ছেন আপনি? দাদা আপনি বলুন। আমাকে উপর ছেড়ে দিলেন দাদা। ঠিক আছে, আপনি যখন আমার কাছ থেকে আরো একটা কাজ যেহেতু করে নিচ্ছেন, তো আছে টাকা আছে, তো আপনাকে দু লাখ টাকা আপনাকে হচ্ছে অ্যাডভান্স করতে হবে। 2 লাখ টাকা দাদা? এটা আপনার জন্য দাদা, এরকম রেট আমি কোথাও দেই না। যেহেতু আপনি আমার একটা কাজ আর একটাতে ইনভলভ হয়েছেন, এই জন্য আপনার জন্য 2 লাখ টাকা দিবেন, আর বাকি টাকাটা 6 ইনস্টলমেন্টে আপনি পরিশোধ করতে পারবেন। জি দাদা, এরকম সুযোগ অত্র এলাকায় কেউ পাবে না। আপনি আমার ব্যাপারেও একটু খোঁজ খবর নিয়ে দেখেন, ঠিক আছে? তো পোষাবে? হ্যাঁ দাদা, এখন তো পোষাতেই হবে, যেহেতু আমাকে থাকতে হবে। জি জি, কোনো চিন্তা করবেন না। আপনি যে জায়গায় এসছেন না, অত্র এলাকায় জিজ্ঞাসা করে দেখবেন, বড় সুনাম আছে আমার। জি দাদা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই কার্ডটা দিচ্ছি আর অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি আপনাকে। আপনি কালকে ডিপোজিট করে আমার কাছে আসবেন, আমি জমি দেখাতে নিয়ে যাব। জি দাদা। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার এটা, কালকে ডিপোজিট করে সোজা আমার কাছে চলে আসবে। জি দাদা, জি, আসি দাদা। জি, আদাব। আদাব, আদাব। ভালো থাকবেন। জি দাদা। যাক, বন্দোবস্ত একটা হয়েই গেল। বাড়ি ভাড়া নিয়ে আর কোনো সমস্যা হবে না। বাড়ি ভাড়া, সামনে তো পুজো আছে, টাকাপত্র এক জায়গায় জড়ো করে ওপারে চম্পট দিলেই বুঝি ভালো হয়। এটাই করতে হবে। দেখি সব ব্যবস্থা করে ওপারে একটু যোগাযোগ করতে হবে। চাচা, চাচা, বাবা কি করো এখানে? আমি না পেশাব করার জন্য এখানে আসছি। বাবা পেশাব করা হয়েছে? হ্যাঁ চাচা। আমি একটু দিন কানা, আমি রাস্তা ভুলে গিয়ে বাবা। জঙ্গলে আসছি বাবা। বেঁচে গেলাম। বাবা, আমাকে একটু চলেন চাচা, রাস্তায় চল খুলে দাও। চল, আসেন আসেন। ব্যবসা তো অনেকদিন থেকে করবার লাগছে, তো লাভ তো কিছুই বুঝতেছি না, প্রতি মাসে শুধু লস আর লস হয়। জি মহাজন, সবে তো মাল আছে, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হবে, লাভ তো খুঁজে পাই না। মহাজন মাল আছে, অসুবিধা। তা ঠিক আছে, তুমি তো বিশ্বস্ত মানুষ, তাহলে আমি থাকো তাহলে। জি। কি ব্যাপার, এই জন্যই তো লাভ থাকে না, এসব কি মাসে লাভ করলে থাকে না, এগুলো কি হচ্ছে? আর তোমার মতো কর্মচারী আমার দরকার নেই, তুমি চলে যাও, এগুলো হবে না। কি এগুলা আচ্ছা না খাও তুমি, ঠিক আছে।
দূর চাকরি গেছে গেছে, আমি তো নায়ক। এই দাঁড়াও, তুমি তো নাট্য ডিরেক্টরের সাথে ছিলে, সে কই? আরে আর কোন না, এই তো আমারও মনে করেন বোকা বানায় আমেরিকা গেছে। কি বলো? হ্যাঁ। এখন আমার কি হবে? টাকা কই পাবো? নেতারে একটা ফোন দিই। হ্যালো হ্যালো, নেতা কি? নেতা জেলে গেছে? হায় হায়, এখন আবার কি হবে? আমার তো সবে যাচ্ছে এক এক করি। ওই যে সেই দিন যে দাদা ছিল, দাদা কই গেছে? সেদিন দাদা ছিল? কোন কোন দাদা? ওই যে আপনার এখানে যে হিন্দু দাদা থাকতো। হ্যাঁ হ্যাঁ, উনি তো আমার মানে 2 মাসের টাকা পাই, আবার এই মাস শহরে টাকা দিতে চাইলে সেই টাকা না দিয়ে কোথায় গেছে এখনো জানি না। ইয়া আল্লাহ, আমারও তো 2 লাখ টাকা নিয়ে গেছে আমার বাসা প্লট দেওয়ার জন্য। 2 লাখ? আমি তো 2 মাসের ভাড়া পাই, মানে 15,000 টাকা আমি পাই। হাই খোদা। বাবা কি হয়েছে বাবা? হুজুর, আমি প্লট কেনার জন্য টাকা দিছিলাম, রাজনীতি করার জন্য টাকা দিছিলাম, বিয়ে করার জন্য টাকা দিছিলাম, নায়ক হওয়ার জন্য টাকা দিছি, আমার সব টাকা মেরে দিয়ে গেছে। আজ আমি পথের ফকির। এই টাকাগুলো কি তোমার সৎ পথে কামাই করা ছিল? না হুজুর, সৎ পথে ছিল না। তুমি যেভাবে কামাই করছো সেইভাবে শেষ হয়ে গেছে। আর সৎ পথে ইনকাম করার চেষ্টা করো, সৎ পথে থাকো। জি হুজুর। চলো নামাজের সময়, নামাজ পড়তে যাই। আসো। Oh.